আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ভাই গতকাল আমাকে কমেন্ট বক্সে আপনারা বলেছেন, ভাই আমরা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিভাবে এটা আমরা দূর করব আর এখান থেকে আমরা কিভাবে মুক্তি পাব, সেই বিষয়ে আমি কথাগুলো বলবো। যদি আপনার হাতে সময় থাকে একটু হলেও এই ভিডিওটা দেখুন, আপনার জন্য ভালো হবে এবং আপনার জন্য আপনার ফেসবুক পেজটি সুরক্ষিত থাকবে। দেখুন, অনেকেই বলেন লাইভ করুন, এইটা করুন, ওইটা করুন, আপনার ইস্যু দূর হয়ে যাবে, এইটা দূর হয়ে যাবে। প্রকৃতিকে আপনারা দূর করতে পারছেন কিনা, প্রকৃতিকে এখান থেকে সলভ করতে পারছেন কিনা, সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। দেখুন, আমরা যখন ফেসবুক পেজ বা প্রোফাইল আমরা যখন নতুন খুলি, তখন কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আমাদেরকে ধরাই দিয়ে দেয় ফেসবুক। এইটা একটা ফেসবুকের অভ্যাস। আপনি যেরকম ধরেন আপনি 3 বেলা ভাত খান, 3 বেলা বা 5 বেলা 10 বেলায় ভাত খান, এখন আপনি যদি 1 বেলা না খান, তাহলে কিন্তু ওই ভাতের একটা পিপাসা বা একটা লেগে থাকবে, আমি এই বেলা ভাত খাইতে পারলাম না। ফেসবুকের এখন রুলস এটা, আপনি যখন একটা ফেসবুকে পেজ খুলবেন বা প্রোফাইল খুলবেন, এটা ফেসবুক অটোমেটিক আপনাকে দিয়ে রাখবে প্রথম অবস্থায়। আমি কথাগুলো আবার অবশ্যই বুঝবেন, উল্টা বুঝবেন না। আগেই পুরো ভিডিওটা দেখতে থাকুন, কিসের জন্য বলেছি এবং এখান থেকে কিভাবে মুক্তি পাবেন সেই বিষয় নিয়ে আমি কথাগুলো বলতেছি। যদি আপনার সময় থাকে অবশ্যই ভিডিওটা দেখতেই থাকুন। দেখুন, যারা ভাবেন এই যে কেন আমাকে, আমি তো কোনো মিউজিক ব্যবহার করি না, আমি তো কোনো ধরনের মানুষের কপি পোস্ট করি না, কোনো ধরনের মানুষের ভিডিও আমি পোস্ট করি নাই, কেন আমাকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আমাকে কেন দেয়? দেখুন, এইটা ফেসবুক আপনাকে দেবে। আপনার ফেসবুক পেজ সলিড আছে 3টা মাস। আমার কথা একটু খেয়াল করবেন, আপনার যারা ফেসবুক পেজ বা প্রোফাইল নতুন আছে, আপনারা খেয়াল করবেন আপনারা কোনো ধরনের মিউজিক ব্যবহার করেন নাই, কোনো ধরনের মানুষের ছবি বা ভিডিও, কোনো ধরনের কোনো কিছুই আপনার পেজে বা প্রোফাইলে কোনো কিছুই নাই। তারপরেও এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আপনার ফেসবুক পেজে প্রোফাইলে আছে, তাই না ভাই? এখান থেকে আপনি একটা কাজ করতে পারেন, আপনি যখন লাইভ করবেন, আপনি তো আপনার শিওর আমার ফেসবুকে অন্য কোনো কপি পোস্ট, কোনো কপি সাউন্ড, কপি মিউজিক কোনো ধরনের আমার এই ফেসবুকে আমার যা আছে সব অর্গানিক। তাহলে আপনি 100% শিওর দিয়ে রাখেন, আপনি এই 3 মাস পরে আপনি যদি লাইভ করার সময় থাকে আপনি লাইভ করবেন, আর লাইভ করার সময় কাউকে আপনি যুক্ত করবেন না, আপনি একা একা লাইভ করবেন। আপনার যদি অডিয়েন্স নাও থাকে, তারপর আপনি একা একা কথা বলবেন, দেখবেন আপনার এই 3 মাসের ভিতরে ফেসবুক অটোমেটিক আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আপনার এখান থেকে নিয়ে যাবে। তবে এখানে একটা খেয়াল করবেন, একটা জিনিস মাথায় রাখবেন, এখানে আপনি যখন লাইভ করবেন, লাইভ চলাকালীন আপনাকে অনেকজনে অনেক কমেন্ট করবে, ভাই আমার একটা ফেসবুকের সমস্যা, আপনি 1 মিনিট আমাকে লাইভে নেন। দেখুন, আপনাকে অনেকেই বলবে, এটা খেয়াল রাখবেন, কখনো লাইভে আপনি জয়েন করবেন না। আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দূর হয়ে গেছে, আপনি সব ধরনের সেট আপ পেয়ে গেছেন, তারপর আপনি মানুষকে কলে নেন, কোনো ধরনের সমস্যা নাই। আগে আপনার কলে নেওয়া দরকার, প্রয়োজন নাই, আপনি একা একা যতটুকু পারেন কথা বলুন। আর একটা কথা মনে রাখবেন, এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আপনার ফেসবুকে থাকবে 3টা মাস, আপনার 4টা মাস এই ফেসবুক পেজে বা প্রোফাইলে থাকবে। আপনি কখনো হতাশা হবেন না, মানুষের দুয়ারে দুয়ারে যা বলবেন না, মানুষের লাইফে লাইফে যা বলবেন না, ভাই আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এখনও আছে, কেন দূর হইতেছে না, আমি লাইভ করতেছি, আমারও সব কিছু অর্গানিক, কেন দূর হয় না? এগুলো কাউকে বলবেন না, এগুলো নিজেকে ছোট করবেন না। আপনি যতটুকু জানেন ততটুকুই, আপনি যদি না জানেন ইউটিউব থেকে দেখেন, ভালো একজন অভিজ্ঞতা থেকে দেখেন, কিন্তু আপনি কখনো মানুষের কাছে এত ছোট হবেন না, লাইফে লাইফে যে বলবেন না।